একটি গাছ, একটি প্রাণ, সেই প্রাণের বিকাশ ঘটাতে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ উৎসব পালন করছি, যেখানে বাচ্চা থেকে বয়স্ক সকল মানুষ অংশগ্রহণ করেছেন। আমরা সবাইকে অনুরোধ করব, আমাদের এই কাজে সবাই আমাদের পাশে থাকবেন। এই চারটে দেখছি সর্ব কাজে কাঁটালি কলা হয়ে রয়েছে রে বধু। তাজা বলেছিস, পাড়ার দাদারা থেকে দাদুদের মুখে মুখে এখন এনাদের গুণকীর্তন আর সহ্য হয় না বাপু। একটু টাইট দিতে হবে, বুঝলি? শুধু গাছ পুতলেই তো হবে না, তার যত্নেরও প্রয়োজন আছে। আমাদের মতে এই কাজে আমাদের ছোট্ট ভাই রাফু ও তার বন্ধুদের হাতে প্রতিদিন সকাল বিকালে তার যত্ন করার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। দাঁড়াও বেটা, জব্দ করে ছাড়ছি তোমাদের। কি হচ্ছে বলতো? আমরা তো সব সময় খেয়াল রাখছি রে। তাছাড়া আমাদের পাড়ায় কোনো ছাগল গরু তো নেই যে মুড়িয়ে খাবে। কেউ আমাদের পিছনে লাগছে না তো? কথাটা ভেবে দেখিনি তো। কি ব্যাপার বলো তো? ছেলেগুলো কি ঠিকঠাক খেয়াল রাখছে না? গাছগুলো যে মুড়িয়ে খেয়ে গেছে। ঠিক বলেছ, ওরা বোধহয় ঠিকঠাক যত্ন করছে না। দাদু, দুবেলা জল দিলেই কি গাছ বাঁচে? তাকে ঠিকঠাক যত্ন করতে হবে, সার দিতে হবে, রাস্তার পশুদের হাত থেকে রক্ষা করতে হবে। কথাটা তুমি ঠিকই বলছো পল্টু। রাফুরা বোধহয় কাজটা ঠিক করে করতে পারছে না। ওরা এই কাজ যখন ঠিকঠাক করতে পারছে না, তখন তুমি দায়িত্বটা নাও না বাবা। আপনারা যদি মনে করেন এই কাজ আমাকে দিয়ে হবে, তবে তা আমি নিশ্চয়ই করব। এই তো চাই। তা তুমি দেখিয়ে দাও তোমার কাজের নমুনা দাদু ভাই। কিন্তু আপনারা শুধু বললে তো হবে না দাদু। নান্টুদা এবং ক্লাবের সদস্যরা তো রাফুদেরকেই সেই দায়িত্ব দিয়েছে। ঠিক আছে, এ সপ্তাহটা দেখা যাক, তারপর না হয় আমরাই ক্লাব সদস্যদের সাথে কথা বলে তোমাকে জানাবো পল্টু। হ্যাঁ, শুনলি পল্টুদার কথা? কি রকম চালাকি করে আমাদেরকে হটিয়ে দেওয়ার প্ল্যান করছে দেখ। কষাচ্ছি। আমার কি মনে হয় জানিস, গাছগুলোর এমন দশার পিছনে পল্টুদারই হাত আছে। ঠিক বলেছিস রাফু। মুখে বললেই তো হবে না, প্রমাণ চাই। একদম ঠিক, প্রমাণ চাই। এই সপ্তাহের মধ্যে যে কটা বেঁচে আছে সে কটাকে মুড়িয়ে ফেলতে হবে, বুঝলি? যা বলেছিস, ছাগলটাকে আনার প্ল্যানটা বেশ জব্বর বের করেছিস। মাংসের দোকানের ইকবালদা যে এত সহজে এটাকে দিতে রাজি হবে তা বুঝিনি রে বধু। পল্টুদা, এদিকে একটু আসবে? কি রে, কিছু বলবি? না না, বলবো না কিছু, তবে দেখাবো। এই দেখো। পল্টুদা, এই ছবি এখন হোয়াটসঅ্যাপে সারা পাড়ার লোকের হাতে হাতে। পাপাইয়ের কথায় কান দিও না, যাইনি এখনো।
তবে যাবে পল্টুদা। না রে রাফু, এটা করিস না প্লিজ, সবাই মেরে ফেলবে আমাকে। কথাটা তো ঠিক বলেছো, তবে তোমাকে বাঁচাতে পারি আমরা একটা শর্তে। কি শর্তে? কি শর্তে? বল বল, আমি সব করব, বল। যতগুলো গাছ নষ্ট করেছো ঠিক ততগুলো গাছ তোমায় লাগাতে হবে, আর প্রতিদিন সকালে বিকালে সব গাছে জল দিতে হবে। রাজি? দাদু, এই ছাতাটা ছাড়া তুমি কি এক পাও চলতে পারো না? না, কেন? কিন্তু চারিদিকে চেয়ে দেখো, তোমার থেকেও তো কত বয়স্ক মানুষ চলেছে। কই, কারো হাতে তো ছাতা নেই। ও, বুঝতে পেরেছি। আমার হাতে ছাতা আছে বলে বুঝি তোর লজ্জা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এই নে ধর ছাতা। আমি কেন দাদু? যা বলছি তাই শোন, ধর, দেখ এবার আমি কেমন ইয়াং ম্যানের মতো চলাফেরা করি। সত্যি দারুণ লাগছে তোমায়। চল এবার ওই বাঘের খাঁচার সামনে যাই। অন্যমনস্ক হলে হবে খোকা? দেখো কোথায় গেলেন তোমার দাদু। দাদু, দাদু, কোথায় গেলে তুমি? ওই তো দাদু। আরে দাদু ভাই, এই কোথায় ছিলিস দাদু? বারবার বলেছি এই ভিড়ের মাঝে হাত ছাড়িস না। হাত তো ছাড়িনি দাদু, আসলে আমি একটা চোরকে দেখতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। সে কি রে, কোথায়? ব্যাগ থেকে পয়সার ব্যাগটা তুলে নিল সে। বলবো বলেই তো তোমায় খুঁজছিলাম, তখন দেখি তুমি কোথাও নেই। আর আমি এত ভয় পেয়ে গেছিলাম যে চোর বলে তোমাকেই খুঁজতে ব্যস্ত হয়ে পড়লাম। ঠিক আছে, চল, তোকে খুঁজতে গিয়ে অনেক ধকল গেল, আমরা বরং লুচি তরকারিটা খেয়ে নি। যা বলেছো, খুব খিদে পেয়েছে দাদু, চলো ওখানে গিয়ে বসি। আরে ওই তো সেই চোরটা, আঙ্কেলটার পিছনে পিছনে কেমন যাচ্ছে, মনে হয় আঙ্কেলের পার্সটা চুরি করে নেবে। সরি সরি আঙ্কেল। থ্যাংক ইউ। আরে আরে আরে, আমার পার্স, আমার পার্স! আরে এই চোর 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 চোর! আরে বেটা বেল্লিক, পাজি চোর! কোথায় গেল, কোথায় গেল আমার পার্সটা, কোথায় গেল? বার কর। এই যে ধরুন। ধন্যবাদ খোকা, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। আমার নয়, এটা আমার দাদুর ছাতার কামান। যতক্ষণ না পুলিশ আসছে ততক্ষণ আপনি এই চামচিকেটার পিঠের ওপর বসে থাকুন, আমরা বরং পুলিশ ডেকে দিচ্ছি। চলো দাদু, এবার বাঘ দেখতে যাই। চলো চলো, কিন্তু দাদু ভাই, মানতেই হচ্ছে তুমি বেশ সাহসী হয়ে উঠেছো।